হাই ফ্রেন্ডস, কিডস লিটল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা মা মেয়ে মিলে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ক্রাফট অ্যাক্টিভিটি। তো আমরা আজকে যেটা বানাবো সেটা হচ্ছে ফটো ফ্রেম। তো মা, তুমি কি ফটো ফ্রেম কি জিনিস সেটা জানো? না, জানো না? আচ্ছা, তুমি ফটো দেখেছো? ফটো আমরা যেটা ফটো তুলি, ক্যাপচার করি ফোনেতে, তো সেই ফটোটা সারা জীবনের জন্য রেখে দেওয়ার জন্য ফটোটা অনেক সময় প্রিন্ট আউটও দেখেছো, তুমি আমাদের ফটো প্রিন্ট করা দেখেছো। তো সেই ফটোগুলোকে একটা ফ্রেমের মধ্যে বাঁধিয়ে রাখাটাকে বলা হয় ফটো ফ্রেম। তুমি ফটো ফ্রেম তো দেখেছো, আমাদের বাড়িতে ফটো ফ্রেম আছে। এবং তোমার সেই ছোট বেবি নিউ বর্ন যে ফটো ফ্রেমটা ছিল সেটা, বাবা মাম্মার একটা ফটো ফ্রেম আছে যেটা থাইল্যান্ডে কিনেছিলাম, সে আমাদের সাইড টেবিলে রাখা আছে। তো ওটা হচ্ছে ফটো ফ্রেম। তো আমরা একটা ফটো ফ্রেম বানাবো যেটার মধ্যে আমরা ফটো রাখবো। তো চলো ফটো ফ্রেম বানানো যাক। তো এখানে আইসক্রিম স্টিক দিয়ে আমরা একটা ফটো ফ্রেম বানাবো। তো আমি আমার আইসক্রিম স্টিকগুলো বের করে নিই। আর আমার কাছে যেহেতু গ্লু গান নেই, তাই জন্য আমি ফেভিকুইক দিয়ে ট্রাই করছি, হবে নাকি। তো কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি এখানে একটা ড্রপ দিলাম, ওকে, আর এখানেও একটা ড্রপ দিলাম। চলো তারপর আমি বন্ধ করে দিচ্ছি ফটাফট। নিয়ে এই ড্রপটাতে আমি এই স্টিকটা রাখলাম, ওকে, আর এইদিকেও হ্যাঁ স্টিক করা শুরু, ওকে। আবার এইখানে স্কোয়ারেরই বানাবো, যেহেতু আইসক্রিম স্টিকের সাইজটা সেম, তাই স্কোয়ারই হবে, ঠিক আছে। এখানে একটা ড্রপ দিলাম, এখানে একটা ড্রপ দিলাম, নিয়ে এই যে স্টিকগুলো আছে এখানে দিয়ে প্লেস করে দিলাম। এটা এখানে, এটা এখানে, স্কোয়ারই হলো, ঠিক আছে। তুমি জানো এই আইসক্রিম স্টিকগুলো দিয়ে এটা স্কোয়ার কেন হলো? কেন? কারণ স্কোয়ারের যে সাইডস আছে না, 1 সাইড, 2 সাইড, 3 সাইড, 4 সাইড, স্কোয়ারের 4 সাইড আছে, আর অল সাইডস আর ইকুয়াল। এখানে যে স্কোয়ার কেন বলা হয়, স্কোয়ারের অল সাইডসগুলো ইকুয়াল সাইডস, তাই জন্য এটা স্কোয়ার। আর যদি দুটো সাইডস বড় হয়, দুটো ছোট হয়, তখন এটা রেক্ট্যাঙ্গেল হয়ে যায়। তো চলো, আমাদের ফটো ফ্রেম এখন এইভাবে রেডি। তো এইটাতে আমরা একটা ফটো স্টিক করতে পারি, বা ফটো ফ্রেমটা এমনিও এখানে স্টিক করে দিতে পারি। খুব কম গ্লু দিতে হবে। চলো এটা এরকম প্লেস করো, প্লেস করে দাও। এবার প্রেস করে দাও কর্নার। দেখুন আমাদের ফটো ফ্রেম রেডি। এই ফটো ফ্রেমটাকে এবার একটু অ্যাট্রাকটিভ করার জন্য একটু গ্লিটার দেবে। এবার এটাকে একটু অ্যাট্রাকটিভ করার জন্য আমি সামান্য একটু গ্লিটার দিই, ঠিক আছে। ব্রাশে করে আমরা করতে পারি, একটু বেশি কালারফুল দেখতে লাগছে না? কিন্তু এই পুরোটা করলে ভালো লাগবে। এটাও করতে পারি আমরা, আমি এই কালারটা দিয়ে একটু। পুরোটা কালারফুল করব। এবারে এইটাকে নিয়ে তুমি এটাকে পুরোটা এরকম করতে হবে। আমি পুরোটা একটা ব্রাশ নিয়ে এসো, আমি কালার দিয়ে দিচ্ছি। তোমার একটু আগে তুমি যেটা কালার করেছিলে এটাই আমরা ফটো ফ্রেমে রাখবো, ঠিক আছে। চলো এটা ফার্স্টে ঢুকিয়ে দিই আমরা ফটো ফ্রেমের মধ্যে। তো এই দেখুন কত সুন্দর হয়েছে জিনিসটা, আর এই কালারফুল ছবিটা দেওয়াতে আরো সুন্দর লাগছে। সামারা একটু আগে এই ছবিটা কালার করেছিল। তো দেখুন খুব সুন্দর আইসক্রিম স্টিক দিয়ে কত সুন্দর ফটো ফ্রেম বানানো যাচ্ছে। আপনারা বাড়িতে বসে ট্রাই করতে পারেন আপনাদের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে। খুব সিম্পল সিম্পল থিংস যেগুলো বাড়িতে আছে সেগুলো দিয়ে আপনারা এরকম ক্রাফট বানাতে পারেন। তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, এবং এই ধরনের আরো ভালো ভালো বাচ্চাদের রিলেটেড ভিডিও পাওয়ার জন্য